বাংলাদেশ হাই কমিশনে আমরা আসলাম এবং আমরা স্মারকলিপি দিলাম। আমাদের বাংলাদেশ মহামান্য হাই কমিশনার উনি আমাদের স্মারকলিপি গ্রহণ করছেন এইমাত্র। আমরা আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটে গেল, জুম্মা পরবর্তী সময়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা নির্বাচনী এলাকা থেকে স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির উপরে গুলিবর্ষণের মতো অনেক বড় ঘটনা ঘটে গেল। আমরা বাংলাদেশ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং ইন্টারিম গভর্নমেন্টের কাছে অনুরোধ করব, নির্বাচন পূর্ববর্তী সময়ে ওসমান হাদির উপরে গুলিবর্ষণের মতো ঘটনা সুষ্ঠু নির্বাচনের পথে অবশ্যই বাধা সৃষ্টি করবে। অনতিবিলম্বে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে তাদের মদতদাতাদেরকে বিচারের আওতায় এনে যদি কোনো প্রার্থী এই গুলিবর্ষণের পিছনে জড়িত থাকে তাকে নির্বাচন থেকে ব্যান করা উচিত। আজকে রাতের ভিতরে যারা এই ঘটনা জড়িত তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে, না হলে সন্ত্রাসীরা ঢাকা শহর থেকে দূরে চলে যাবে। এবং আমরা পূর্ব দেখলাম গত সপ্তাহে বরিশাল বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের উপরে একটি আক্রমণাত্মক কিছু হাতাহাতির ঘটনা ঘটেছে। অর্থাৎ নির্বাচনের পূর্ব মুহূর্তে এই সমস্ত ঘটনাগুলো গণতন্ত্রের জন্য, সুষ্ঠু নির্বাচনের জন্য অবশ্যই প্রতিবন্ধক। আমরা এগুলো তীব্র নিন্দা জানাই এবং বাংলাদেশ উন্নয়ন পরিষদ মৌলিক অধিকারের মতো এই বিষয়টিকেও অত্যন্ত গুরুত্ব সহকারে দেখি। এই আক্রমণটা আমরা আসলে বাংলাদেশ উন্নয়ন পরিষদ পক্ষ থেকে আমরা অত্যন্ত নিন্দা জানাই। জুলাই পরবর্তী যে বাংলাদেশের একটা সুন্দর একটা অবস্থা সৃষ্টি হয়েছিল, বাংলাদেশের মানুষ একটি সুন্দর নির্বাচন আশা করে, কিন্তু গতকালকের ঘটনায় আমরা প্রবাসী যারা আছি তারা একটু শঙ্কাবোধ করছি যে এই ইউনিট সরকার যদি ভালোভাবে এটার পদক্ষেপ না নেয় তাহলে আগামীতে যে নির্বাচনটা হতে যাচ্ছে এটা সুষ্ঠু হবে কি না সেই ব্যাপারে আমাদের মধ্যে তো সন্দেহ সংশয় থেকেই থাকে। তো আমি ইউনিট সরকারের যে ইন্টারিয়র গভর্নমেন্টকে আমি অনুরোধ করব যে এই আজকের যে এই ন্যাক্কারজনক আক্রমণ হয়েছে, হাদির অবস্থা সংকটাপন্ন, এটা যদি না করা হয় তাহলে আরও ঘটার সম্ভাবনা রয়েছে। তাই শক্ত হাতে এটাকে দমন করার জন্য আমরা বাংলাদেশ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে তীব্র আহ্বান জানাচ্ছি এবং এটা নিন্দা জ্ঞাপন করছি। আপনারা জানেন আজকে জুম্মার পরে, বাংলাদেশের জুম্মার নামাজের পরে যে হাদিবাইয়ের উপরে যে আক্রমণ হয়েছে, আপনারা জানেন খুব সহজ সরল একজন মানুষ, দেশপ্রেমিক মানুষ, যার উপরে হামলা হয়েছে। দীর্ঘদিন থেকে উনি তার বাংলাদেশের একটা সুস্থ রাজনীতি চালানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যার মাধ্যমে এই দেশকে সুন্দর কিভাবে করা যায় উনি এই প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছেন। কিন্তু তার পরিপ্রেক্ষিতে আজকে যে ওনার উপরে হামলা হয়েছে, আমি মনে করি বাংলাদেশের 18 কোটি মানুষের উপরে হামলা হয়েছে। এই সুস্থ রাজনীতি যারা সহ্য করতে পারে না তারাই হামলা করেছে। এবং যে দেখেন এই যে গতকালকে নির্বাচন তফসিল ঘোষণার পরপরই আমার মনে হয়, যেটা আমার একটু চিন্তাধারা বলতেছে, যে যাদের জন্য উনি হয়তো এইরকম জনপ্রিয় হয়ে উঠেছেন, হয়তো ওনার এই যে পার্লামেন্টেরিয়ান হওয়ার সম্ভাবনাটা জেগে উঠেছে, কারণ ওনাকে চিরস্তরে এই দেশ থেকে, এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়, এই চিন্তা নিয়েই ওনাকে এই হামলা চালানো হয়েছে। আমি দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে সুস্থ জীবন দেখ এবং ওনার মাধ্যমে দেশের এই সুন্দর রাজনীতি আবার ফিরে আসুক। আপনার এই তড়িৎভাবে আমরা কিন্তু একটা স্মারকলিপি নিয়ে হাই কমিশনে এসেছি। মহামান্য হাই কমিশনার উনার ব্যস্ততার কারণে উনার একজন সিনিয়র অফিসার আমাদের কাছ থেকে এই স্মারকলিপিটা গ্রহণ করেছেন এবং বলেছেন আজকের ভিতরেই উনি এই স্মারকলিপিটা বাংলাদেশে প্রেরণ করবেন এবং আমাদের যে আশা যেটা ওটা জানানোর চেষ্টা করবেন। আমি আবারও বলতে চাই যে অনতিবিলম্বে এই যে আসামিগুলোকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করার জন্য আমি বর্তমান সরকারকে এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদের একটা পরীক্ষা, অগ্নি পরীক্ষা, এই পরীক্ষায় পাশ করতেই হবে, বাংলাদেশকে জিততেই হবে, এই আশা আমি ব্যক্ত করি।